হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি জলপাইয়ের একটি অন্য রকমের টক ঝাল মিষ্টি আচারের রেসিপি। এই জলপাইয়ের আচারের রেসিপি তোমরা বাড়িতেই সামান্য কিছু উপকরণের সাহায্যে ঝটপট তৈরি করে নিতে পারো। তো জলপাইয়ের আচারের রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি পদ্ধতিটি চলো আমরা দেখে নিই। তো জলপাইয়ের আচারের রেসিপি তৈরির জন্য প্রথমেই আমাদের যেটি প্রয়োজন তা হলো জলপাই। তো এখন আমি নিয়ে নেওয়া প্রতিটা জলপাইকে এইভাবে কেটে নেব। জলপাইয়ের আরও একটি রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করেছি। যারা এখনও দেখোনি তারা আমার ভিডিওর শেষে বা ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিংক পেয়ে যাবে। অবশ্যই তারা একবার জলপাইয়ের সেই রেসিপিটি দেখে নেবে। তো তোমরা দেখতে পাচ্ছ সমস্ত জলপাই আমার কাটা হয়ে গেছে। এখন আমি আচারের জন্য মশলা তৈরি করে নেব। তার জন্য একটি প্যান গ্যাসের মধ্যে বসিয়ে প্যানটা ভালোভাবে গরম করে নেব। প্যানটা ভালোভাবে গরম হয়ে আসলে প্যানের মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন মতন পাঁচফোড়ন, দিয়ে দেব 1 টেবিল স্পুন মতন গোটা জিরে, 1 টিস্পুন মতন গোটা ধনে, একটা তেজপাতা আর 3টে শুকনো লঙ্কা। এবার শুকনো গোটা মশলাগুলোকে একটু নেড়ে চেড়েই এর মধ্যে অ্যাড করে দেব 1 টেবিল স্পুন মতন গোটা সর্ষে। এবার সমস্ত গোটা মশলাগুলোকে 1 থেকে 2 মিনিট মতন হাই ফ্লেমে খুব ভালোভাবে গরম করে নেব। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন গোটা মশলার কালার হালকা চেঞ্জ হয়ে আসছে। তো এখন গ্যাসের ফ্লেমটি অফ করে মশলাগুলোকে ঠান্ডা করে নেব। গোটা মশলাগুলো ঠান্ডা হয়ে আসলে তারপর মিক্সার জারে মশলাগুলোর একটা পাউডার তৈরি করে নেব। এবার আমরা আচারটা তৈরি করে নেব। তো এখন কড়াইয়ের মধ্যে 4 থেকে 5 টেবিল স্পুন মতন সর্ষের তেল দিয়ে তেলটা হালকা একটু গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর 1 টিস্পুন মতন পাঁচফোড়ন, আর দিয়ে দেব 1 টিস্পুন মতন গোটা সর্ষে। এবার মশলাগুলো ভাজা হয়ে আসলে এর মধ্যে অ্যাড করে দেব কেটে এক থেকে 2 মিনিট মতন হালকা একটু নেড়ে চেড়ে নেব। আচারটি প্রস্তুত করার সময় গ্যাসের ফ্লেমটা আমরা লো টু মিডিয়ামে রাখবো। আপনারা দেখতে পাচ্ছেন 1 থেকে 2 মিনিট পর জলপাইগুলোর কালার একটু হালকা চেঞ্জ হয়ে আসছে। তো এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব 2 টেবিল স্পুন মতন লবণ। জলপাই একটু টক প্রকৃতির হয়, তাই আপনারা লবণটা আপনাদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন। লবণ দিয়ে একটু নেড়ে চেড়েই জলপাইগুলোকে আমি 3 থেকে 4 মিনিট মতন সময় ধরে ঢেকে ভালোভাবে সেদ্ধ করে নেব। তিন থেকে 4 মিনিট পর আপনারা দেখতে পাচ্ছেন জলপাইগুলো সেদ্ধ হয়ে এসছে। এখন এর মধ্যে অ্যাড করে দেব সামান্য হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ অনুযায়ী চিনি। চিনিটা আপনারা যতটা পরিমাণ আচার মিষ্টি পছন্দ করবেন সেই পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন। তো এখানে আমি 3 থেকে 4 টেবিল স্পুন মতন চিনি অ্যাড করে দিলাম। তারপর জলপাইগুলোকে আবার একটু নেড়ে চেড়েই একটু ঢেকে রাখবো, যাতে চিনিগুলো খুব ভালোভাবে গলে যায়। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন চিনি খুব ভালোভাবে গলে এসছে। এখন আমি একটু নেড়েই এর মধ্যে অ্যাড করে দেব প্রস্তুত করে নেওয়া মশলা। এখানে আমি 2 টেবিল স্পুন মতন গুঁড়ো করে নেওয়া মশলা অ্যাড করে দিলাম। তো এখন আমি জলপাইগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর
আচারটা যাতে দীর্ঘস্থায়ী হয় তার জন্য এর মধ্যে অ্যাড করে দেবো 1 টিস্পুন মতন ভিনেগার। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন জলপাইয়ের আচার আমার পুরোপুরি প্রস্তুত। এখন গ্যাসের ফ্লেমটি অফ করে আচারটাকে আমরা ঠান্ডা করে নেব। আচারটা ঠান্ডা হয়ে আসলে একটি কাঁচের জারের মধ্যে আমি জলপাইয়ের আচারটাকে স্টোর করে রাখবো। তো এখন জলপাইয়ের আচারটা ঠান্ডা হয়ে এসছে। এখন আমি একটি কাঁচের জারের মধ্যে জলপাইগুলোকে স্টোর করে রাখবো। যে কোনো আচার তৈরির জন্য বা স্টোর করার জন্য আপনারা অবশ্যই কাঁচের জার ব্যবহার করবেন। কাঁচের জারে আচার বেশি ভালো থাকে। জলপাইয়ের এই আচার রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। এই জলপাইয়ের আচার আপনারা ভাতের সাথে, রুটি বা পরোটার সাথে সার্ভ করতে পারেন। আজকের এই জলপাইয়ের আচারটি তোমাদের ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, যাতে আমার রেসিপিগুলো সবাই দেখার সুযোগ পায়। আর আমার চ্যানেলের নতুন নতুন রেসিপির ভিডিও যাতে খুব সহজেই তোমরা পেয়ে যাও, সেই জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দিও। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।